নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। কেশিয়াড়িতে মন্দিরে পুজো দিয়ে প্রচার সারলেন অগ্নিমিত্রা পাল। ঠাকুর মন্দিরে পুজো দিয়ে মায়ের কাছে আশীর্বাদ নিয়ে কেশিয়াড়ির বিভিন্ন এলাকায় রবিবার প্রচার সারলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, সাধারণ মানুষের স্নেহ ভালোবাসা আমাকে ভরসা জাগাচ্ছে। পথে যেতে যেতে এই সাধারণ মানুষ খুশি হয়ে কেউ এসে ডাব খাওয়াচ্ছে, কেউ পান খাওয়াচ্ছে। মানুষের এই আশা ভরসা বিশ্বাস থেকে মনে হচ্ছে এই জার্নিটা আমার কাছে খুব আনন্দ। সব কিছুই সম্ভব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য। তিনি যেইভাবে 2047 সাল পর্যন্ত মানুষের কাজ করার কথা ভেবে রেখেছেন, এত করে সাধারণ মানুষের অনেক উপকারে লাগবে। আমি এসেছি তার প্রতিনিধি হয়ে মেদিনীপুর তথা কেশিয়াড়ি এলাকায় মানুষের সেবা করার জন্য। এলাকার মানুষ ও খুব আনন্দের সঙ্গে আমার সাথে প্রচারে অংশগ্রহণ করেছে। চালালেন, কেমন ভাড়া পাচ্ছেন? খুবই ভালো। সাধারণ মানুষের এত ভালোবাসা, এত কি বলবো, স্নেহ, ভরসা, শ্রদ্ধা, এইসবই রাস্তায় যেতে যেতে কেউ পান খাওয়াচ্ছেন, কেউ ডাব খাওয়াচ্ছেন। মানে সত্যি, মানে এটা এই যে জার্নিটা, আসলে জেতাহারা তো থাকবেই, কিন্তু এই যে প্রসেসটা, এত মানুষের সঙ্গে দেখা হওয়া, এত মানুষের ভালোবাসা, আর এগুলো সবই মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। উনি যে কাজ করেছেন, উনি যেভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ওনার যে মানে প্ল্যানিং, আজ 2047 অব্দি ভেবে রেখেছেন যে দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে, সবই ওনার জন্য। এরকম কি কোনো নিয়ম আছে নাকি? দেবাংশু ভাইকে জিজ্ঞেস করব যে পশ্চিমবঙ্গ সরকারের ট্যাক্সের, আমাদের পাবলিকের ট্যাক্সের টাকায় যে কর্মসূচিগুলো চলছে, এগুলো কিন্তু মমতা ব্যানার্জির বাবা বা মা তাদের পৈতৃক সম্পত্তি নয়। দেবাংশুরও বাবা মায়ের কিন্তু পৈতৃক সম্পত্তি নয়, যেখান থেকে উনি পশ্চিমবঙ্গ মানুষকে দিচ্ছেন। আজকে যে পরিষেবা যতটুকুনি পশ্চিমবঙ্গের মানুষ পেয়েছে, সেইটা যদি রেখাপাত্র দিয়ে নিয়ে থাকেন, তার জন্য এরকম কি কোনো ব্যাপার আছে নাকি যে সে অন্য দল করতে পারবে না? মানে প্রধানমন্ত্রীর, মাননীয় প্রধানমন্ত্রীর যোজনার সুবিধে যদি কেউ নেয়, তাহলে সে অন্য কোনো দল করতে পারবে না? এরকম কি কোনো লিখিত নিয়ম আছে নাকি? একটু মানে দেবাংশুকে জানতাম একটু বুদ্ধিমান ছেলে, উনি এত বোকাশোকা কথা বলছেন কেন হঠাৎ করে? প্রার্থী হওয়ার পর কি কিছু প্রবলেম হয়ে গেছে নাকি যে এই ধরনের বোকা বোকা কথা বলছেন? এই যে জনসংযোগে বেরিয়েছেন, মানুষের কাছ থেকে কি অভিযোগ শুনতে পাচ্ছেন? কি কি অভিযোগ? মানুষের কাছে অভিযোগ হচ্ছে যে আপনি চুরিটা বন্ধ করুন দিদি, আপনি দুর্নীতিটা বন্ধ করুন, আমরা জেতাটা দেখে নেব। মানুষ এত তিতিবিরক্ত হয়ে আছে। আজকে টিএমসিরও যদি কোনো কর্মীর সাথে কথা বলেন, সেও কিন্তু একই কথা বলবে। সামনে হয়তো বলতে পারবে না, আপনার পিছনে কিন্তু সে একই কথা বলবে, দিদি চুরিটা বন্ধ করুন। দেখুন, মানুষ পরিষেবা চায়, কিন্তু আজকে বাচ্চা জন্মালে আপনাকে ঘুষ দিতে হবে, আর কেউ চুল্লিতে ঢুকলে তাকেও ঘুষ দিতে হবে, তার পরিবারকে। এই সরকার তো আমরা চাইনি, এই পরিবর্তন তো আমরা চাইনি। আর এখন আমরা আর পরিবর্তন চাইছি না, আমরা পরিত্রাণ চাইছি। আমাদের পরিত্রাণ দিন মুখ্যমন্ত্রী, অনেক হয়েছে। এবার আপনি রিটায়ারমেন্ট নিন। বাংলার মানুষ খুব শীঘ্রই 24-এর পরে, 4 জুনের পরে আপনাকে অব্যাহতি দেবে। কতটা আশাবাদী এই লোককেন্দ্রে জেতার? 200% আশাবাদী। কারণ মেদিনীপুরের মানুষ, তারা নরেন্দ্র মোদীজির উপর ভরসা রাখেন। নরেন্দ্র মোদীজি এবং নরেন্দ্র মোদীজির পাঠানো এতদিনের সাংসদ দিলীপ ঘোষ যে কাজ করেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন।
আমি সেই নরেন্দ্র মোদীজির রিপ্রেজেন্টেটিভ। আমি এখানে এসেছি যে মোদীজির কাজ এবং দিলীপদা যতটা করে গেছে তারপর থেকে কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা শুধু উন্নয়নে বিশ্বাস করি। আমরা চাই কেশিয়ারির উন্নয়ন হোক, আমরা চাই মেদিনীপুরের উন্নয়ন হোক, আমরা চাই পশ্চিমবঙ্গের উন্নয়ন। আর ভারতবর্ষ তত্তর করে এগিয়ে চলেছে, কিন্তু পশ্চিমবঙ্গ ছাড়া তো ভারতবর্ষ এগোতে পারবে না। আর পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষ নয়, সুতরাং পশ্চিমবঙ্গকেও এগোতে হবে। বিরোধীরা অভিযোগ করছে যে দিলীপ ঘোষ আজকে উন্নয়ন করতে পারেনি বলে মেদিনীপুর থেকে পূর্ব বর্ধমান, কি বলবেন? দেখুন, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং আরও বড় বড় যারা নেতৃত্ব রয়েছেন, তারা একটা জায়গার নয়, তারা পুরো পশ্চিমবঙ্গের। শুভেন্দু অধিকারী শুধু নন্দীগ্রামের নয়, শুভেন্দু অধিকারী পুরো পশ্চিমবঙ্গে। ডক্টর সুকান্ত মজুমদার শুধু বালুরঘাটের নয়, তিনি শুধু সমস্ত পশ্চিমবঙ্গে। তো বিরোধীদের দেখুন, এই তো হচ্ছে কথাবার্তা, না কোনো পড়াশুনো, না কোনো বুদ্ধি। সুতরাং এই ধরনের অবাস্তব, অদ্ভুত ধরনের কথা বললে কিছু যায় আসে না আমাদের। কারণ আমরা তো জানি যে এই নেতৃত্বকে ঠিক যেভাবে যেখানে বসানো দরকার আমাদের শীর্ষ নেতৃত্ব তাই করেছে। আর আমাদের এখানে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, ওই ব্যাপারটা নয়। কিন্তু আমাদের একটা বিরাট মহাসাগর ভারতীয় জনতা পার্টি এবং রেজিমেন্টেড পার্টি। শীর্ষ নেতৃত্ব যাকে ঠিক মনে করেছে তাকে সেইখানে বসিয়েছে। রবিবার প্রচারের ঝড় তুলল গেরুয়া শিবির। তবে রাজ্যের শাসক দলকে 1 ইঞ্চিও জমিতে ছাড়তে নারাজ গেরুয়া শিবির, তাই প্রচারে কোনোভাবে খামতি রাখছেন না বিজেপি। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভা এবং ভগবানপুর 4 মণ্ডলের অন্তর্ভুক্ত স্থানীয় শ্রী রামচন্দ্র এবং শিব মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচারে বেরিয়ে পড়লেন কাঁথি লোকসভার বিজেপি প্রার্থী তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছোট্ট ভাই সৌমেন্দু অধিকারী। এদিন স্থানীয় বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি ও জেলা বিজেপি সভাপতি তথা দক্ষিণ কাঁথির বিজেপি বিধায়ক অরূপ দাসকে সঙ্গে নিয়ে ভগবানপুরের বিস্তীর্ণ এলাকায় খোল বাজিয়ে কীর্তনের মাধ্যমে জনসংযোগ করলেন কাঁথি লোকসভার বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। তাকে দেখার জন্য ভগবানপুরের রাস্তার ধারে অগন্তি মানুষেরা ভিড় জমান। এদিন বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী একেবারেই খোশ মেজাজে দেখা গেল। গ্রামের ছেলে দেব এবার তৃতীয়বার প্রার্থী ঘাটাল লোকসভার। কেমন আছে মহিষদা? 2024-এর লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে কেশপুরের মহিষদা গ্রামের অধিকারী পরিবারের ছেলে দেব। পরপর টানা 2বার জয়, আবারও প্রার্থী। এইবার জিতলে টানা 3বার জিতে হ্যাট্রিক করবেন অভিনেতা তথা ঘাটালের বিদায়ী সাংসদ মহিষদার ছেলে দেব। ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছেন দীপক অধিকারী। ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যে অবস্থিত কেশপুর বিধানসভা। আর কেশপুর বিধানসভার 10 নম্বর অঞ্চলের অন্তর্গত মহিষদা গ্রাম। 2024-এর লোকসভা ভোটের আগে আমরা পৌঁছে গিয়েছিলাম দেবের বাড়ি মহিষদাতে। গ্রামের সাধারণ মানুষের সাথে কথা বলে জানতে চাইলাম কেমন আছে মহিষদা গ্রাম। তবে এই প্রশ্ন করতেই গ্রামের এক গৃহবধূ মামনি পাল আক্ষেপের সুরে বলেন, মহিষদা গ্রামের মানুষ ভালো নেই। যেখানে জল খেয়ে বেঁচে থাকে মানুষ, সেই জলটুকু পরিশুদ্ধ নয়। দেবকে যে ভোটটা দিতে যাব, যদি ভোটের দিন বৃষ্টি হয় রাস্তা দিয়ে যেতেই পারবো না, তাহলে ভোট দেব কি করে? দেবের পাড়ার বাসিন্দা 70 ঊর্ধ্ব মনোমত মাল জানান, গ্রামের ছেলে দেব, তবে গ্রামের জন্য কি করেছে যে আমরা ওকে ভোট দেব? গ্রামের মানুষ কেমন আছে দেব নিজে এসে একবার দেখে যাক। তিনি আরও বলেন, দেবের নিজের বাড়ি যাওয়ার রাস্তাটাই খারাপ হয়ে রয়েছে এখনো। বৃষ্টি হলে হাঁটু সমান কাদা উঠে যায়, সাইকেল নিয়ে যাওয়া যায় না। গ্রামের গৃহবধূ অনুশ্রী মাল বলেন, কল রয়েছে একটা, তবে তাতে জল পড়লেও সে জল খাওয়া যায় না। রাস্তাঘাট খুব একটা ভালো নয়। আমি চাইবো গ্রামের ছেলে গ্রামের উন্নয়নের দিকে নজর দিক। মহিষদা গ্রামের বাসিন্দা অমিত দোলাই জানান, পাকা রাস্তা দেবের বাড়ি থেকে রাস্তাটা যে এখনো ঢালাই হলো না, তাহলে গ্রামের কি করে উন্নয়ন করবে সে? সামনে ভোট, আপনাদের গ্রামের ছেলে ভোটে প্রার্থী দাঁড়িয়েছে দেব, তো আপনারা কেমন আছেন, কি বলবেন? ভালো নেই, কারণ দেব আমাদের জন্য কিছুই করেনি। যে জলটা খেয়ে বেঁচে থাকবো সে জলটাই আমার দিকে দেয়নি। তারপর রাস্তাঘাটের কোনো
ই করেনি যে আমরা রাস্তাঘাটে যে যাবো, যে দেবকে যে ভোটটা জিতাবো সেই রাস্তাটাই আমাদের নেই। তাহলে আমরা দেবের যদি সেই দিন জল হয় আমরা হয়তো ঘর থেকেই বেরোতে পারবো না। মানে ভোটের দিন জল হলে হ্যাঁ, সেদিন আর আমরা ভোটটাই দিতে যেতে পারবো না। কি চাইছেন, কি বলবেন দেবকে? দেবকে চাইছি যে আমরা যেইটুকু জল খেয়ে বেঁচে থাকবো সেইটুকু আমাদের উন্নয়ন করে দিন। আর আমাদের রাস্তাঘাট, আমাদের বাড়ির খুব একটা দরকার নেই। আমাদের যদি গত জল খেয়ে যদি বেঁচে থাকি আমরা নিজেরা বাড়ি তৈরি করে নেবো। অনেকদিন বাড়ি দিবে দিবে করে শেষ হয়ে গেল। মানে এটা কি অভিমানের থেকে বলছেন? অভিমানী এটা আমাদের, দেবের কাছ থেকে এটা আমাদের অভিমান। আপনার নাম? মামনি মাল। দাদা, সামনেই ভোট, মজদা গ্রামের ছেলে দেব আবারও ভোটে দাঁড়িয়েছে, এটা নিয়ে 3বার। তো মজদা গ্রাম কেমন আছে? মহিষাগ্রাম কেমন আছে দেব তার বাড়ি গেলেই বুঝতে পারবে। তার বাড়িতে আসুক না, তাহলেই বুঝতে পারবে কেমন আছে। কি সমস্যা রয়েছে এখানে? সমস্যা 10 বছরে গ্রামকে তো একবারও আসেনি, সমস্যা তো প্রচুর আছে। একটা সাংসদের কাছে গ্রামের মানুষ, গ্রামের সাংসদ অনেক আশা করে, তো সার্বিক উন্নয়ন বলতে কিছুই হয়নি। বাড়িতে আসলে কি বুঝতে পারবে বলতে চাইছেন আপনি? বাড়িতে আসলেই তো তার বাড়ির রাস্তাটা দিয়ে তো আসতে হবে তার বাড়িকে, তাহলে রাস্তাটা হয়েছে কি না, সে সামনের মানে সামনে পিস্ট থেকে এইটুকু তার রাস্তাটাই হয়েছে কি না সেটাই বুঝতে পারবে। মানে দেবের বাড়ি যাওয়ার রাস্তাটাই হচ্ছে না। না। তারপরে যেটা মেন বিষয়, তার জেঠুর নেতৃত্বে যে পার্টি অফিসটা হয়েছিল আজকে তার প্লাকার্ড ডাঙানো আছে, এটা একটা লজ্জাজনক বিষয়। মানে কি দেব একটা সাংসদ, পার্টিটা 15 বছর এসছে, এখন একটা পার্টি অফিস করতে পারেন, লোকের পার্টি অফিস দখল করে তৃণমূল বসে আছে এখন। তো দেব এটা নিয়ে কি চিন্তা ভাবনা করছে? সে তো অনেকবার এসছে। কাদের পার্টি অফিস? ভোটের সময় আসে। কাদের পার্টি? পার্টি অফিসটা সিপিএম। মানে দেবের গ্রামে তৃণমূলের কোনো পার্টি অফিস নেই? না, দেবের গ্রামে তৃণমূলের কোনো পার্টি অফিস নেই। এটা কারা করেছে? এটা সিপিএম করেছে, শক্তি চৌধুরীর নেতৃত্বে তখন হয়েছিল, ও জেঠুর নেতৃত্বে ওই পার্টি অফিসটাও করেছিল সিপিএম। আজকে তার প্লাকার্ড ডাঙানো আছে দেবের, এটা তো লজ্জাজনক বিষয়। মহিষদা গ্রামে এখনো তেমনভাবে বিশেষ কোনো উন্নয়ন পৌঁছায়নি, তো আপনারা কি বলবেন আপনাদের পার্টির পক্ষ থেকে? আমরা এলাকায় গেছি, দেখেছি সেখানে যে মজদা গ্রামে উন্নয়ন হয়নি। মজদা গ্রামে বিশালক্ষী মন্দির থেকে দেবের বাড়ি যাওয়া পর্যন্ত যে রাস্তাটা, ওই রাস্তায় মানুষ চলাচল করতে পারে না। আর দেব ওই জায়গায় একটা স্টেজ করে রেখেছেন যাওয়ার জন্য, ওখানে কোনো প্রোগ্রাম করার জন্য। ওয়েদার খারাপ হলে সেখানকে মানুষ যেতেই পারবেনি এবং দেবের গাড়ি যেতে পারবেনি, যার জন্য সেখানে প্রোগ্রাম পর্যন্ত করেনি। তার নিজের এলাকার দিকে তাকায়নি এবং গ্রামের মানুষ একবারে পুরা ওর উপরে ক্ষিপ্ত যে এলাকায় গেলে মানুষ এত ক্ষোভ দেখাবে, এত ক্ষোভ দেখাচ্ছে যে কোনো মানুষের কোনো কাজ করেনি এবং এলাকায় কোনো কাজ করেনি, এলাকার দিকে তাকায়নি, এলাকায় আসেনি পর্যন্ত। ওনার নাম? আমার নাম অজয় কৃষ্ণ প্রধান, ভাইস প্রেসিডেন্ট, কেশপুর বিধানসভার কনভেনার। আপনার ভাই দীপক অধিকারী দেব আবারও কিন্তু ভোটে দাঁড়িয়েছে, দুবারের সাংসদ। তো কেশপুরে আপনি রয়েছেন মজদা গ্রামে, কি বলবেন ভাইকে ভোটে? মজদা ভাইকে বলতে চাই যে ও এখন পর্যন্ত কাজ করেছে, ও ভালোই করছে। আর একটু করবার দরকার, যেরকম গ্রামের একটু ছোট ফার্মিং করবার, একটু এনকারেজ করবার লোককে, কিছু ক্লাসেস, এই কিছু সোর্স অফ মানে ওদের সোর্স অফ ইনকাম যেরকম বাড়ে। এখানে আমরা ওয়েস্ট বেঙ্গলে মানে এটা আছে একটা এগ্রিকালচার স্টেট আছে, তো মানে এগ্রিকালচার শুধু চাল চাষ করে তো ঘর চলেনি, তো ওকে কাজ একটু বার করতে হবে, একটু লাইভস্টক ফার্মিং এক স্কিম বার করতে হবে। তারপরে ঝড় বৃষ্টি লোকের ঘর ভেঙে যায়, ওর একটু দেখতে হবে। মানে গ্রাম থেকে লোকের রিকোয়েস্টটা দেখতে হবে যে আমাদের গ্রাম ছোট থেকেই বড় সিটি হয়, তো ছোট গ্রামটাকে দেখবেনি, রাস্তা আছে, ঘর আছে, পায়খানা আছে, বাথরুম, এই সব জিনিস। মানে এটা একটু শর্ট রিকোয়ারমেন্ট আছে লোকে, লিভিং রিকোয়ারমেন্ট, তো ওটা দেখলে তো ভালো, মানে অনেক ভালো হয়ে যাবে। আপনি তো এলাকায় রয়েছেন এখন প্রায় দীর্ঘদিন,
তো গ্রামের সার্বিক উন্নয়ন ঠিকঠাক রয়েছে? হুম? গ্রামের যে সার্বিক উন্নয়ন ডেভেলপমেন্ট, হ্যাঁ, সার্বিক ডেভেলপমেন্ট হ্যাঁ, ওর জন্যই একটু দেখতে হবে, ওটা বেশি দেখতে হবে। কেন এখানে যেরকমই বৃষ্টি হয়ে যায় তো মানে রাস্তা খারাপ, মানে গ্রামের ভিতরে যে রাস্তা, বাইরের রাস্তা সব ঠিক আছে, কিছু কিছু রাস্তা এখন পর্যন্ত আছে। মানে আমেরিকাতে বলে কে আমেরিকা রাস্তা করেনি, রাস্তা আমেরিকাকে করেছে। তো রাস্তায় ইনফ্রাস্ট্রাকচারই ভালো থাকবে তো দেশ বাড়বে, এটা এক জিনিস। আর লোকের দেখতে হবে কে কি উইশ করবেন উইশ ভাইকে? করবে গুড লাক। আমি চাই কেউ বড় হতে চায়, বড় হতে যায় আর লোককে দেখতে যায়, মানে হেল্প করে, যেরকম ওকে শুধু আশীর্বাদ পাওয়া যায়, ব্লেসিং পেয়ে যায়। আপনার নাম? আপনার নাম? আমার নাম আছে স্বপন কুমার অধিকারী। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।